মির্জা ফখরুল যাই বলুক, তারেক জিয়া কিছুটা হলো জামাত শিবির, শিক্ষার্থী জনতা, আপামর জনসাধারণের সুরে কিছু সঠিক কথা বলেছেন। আমরা আলোচনা করছি 30 অক্টোবর 24। এই বিষয়টা তুলে ধরা দরকার। আমাদের বুঝতে হবে, যারা রাজনীতি আপনারা বুঝতে চান, আপনারা যারা ভোটার, জেনারেল অডিয়েন্স, আপনাদের বুঝতে হবে যে বিএনপি স্পষ্টত দুই গ্রুপে বিভক্ত। একটা হচ্ছে পশ্চিমপন্থী উদার গণতন্ত্রে বিশ্বাসী, আর একটা হচ্ছে ভারতপন্থী। আর ভারতপন্থী মানেই আওয়ামী লীগের প্রতি তাদের সফট কর্নার রয়েছে। খালেদা জিয়ার একজন বিশেষ সহকারী সাবেক প্রেস সচিব তিনি আক্ষেপ করে বলেছেন যে বিএনপিতে আওয়ামী লীগের প্রতি এত সহনশীল লোক বা এত আওয়ামী দরদি লোক আছে, এটা আমরা কল্পনাও করতে পারিনি। অথচ আওয়ামী লীগে বিএনপি দরদি এরকম কোন লোক আমরা গত 15 বছরে দেখিনি। এটা ভারতপন্থী অংশ, অনিবার্যভাবেই বিএনপির ভারতপন্থী অংশ আওয়ামী লীগ পন্থী হবে বা আওয়ামী লীগের প্রতি সফট কর্নার তাদের থাকবে। যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্টো সুরে কথা বলছেন এবং বিএনপির অনেক নেতারা কার্যত ডক্টর ইউনূস সরকারকে চাপ দিচ্ছেন, সেখানে আরো নানান বিষয়ে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 72 সংবিধান, আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ, ডক্টর ইউনূস সরকারকে চাপ দেওয়া, অতি দ্রুত নির্বাচন, চুপ্পুকে পদত্যাগ করানো, এইসব নানান বিষয়ে তারেক রহমানও বক্তব্য দিয়েছেন। যেহেতু বিএনপির মধ্যে দুইটা গ্রুপ, রিজভী গ্রুপ, ফখরুল গ্রুপ, আবার মির্জা আব্বাস গ্রুপ, এর মধ্যে অনেক ডিভিশন রয়েছে, আবার সাব গ্রুপ রয়েছে। মির্জা ফখরুলের চাইতে রুহুল কবির রিজভী তারেক রহমানের অতি ঘনিষ্ঠ, এরকম নানান আলোচনা বিএনপিতে রয়েছে। সেই প্রেক্ষাপটে তারেক রহমানের বক্তব্যটা বিএনপিকে মূল্যায়ন করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বিএনপিতে গ্রুপিং এর কারণে, ভারতপন্থী আমেরিকাপন্থী হওয়ার কারণে নানান কথা বলতে পারে, দিন শেষে সমাধানদাতা তো তারেক রহমান। তো তারেক রহমানের একটা বক্তব্য আমাদের কাছে এসেছে, যেটা আমরা 30 অক্টোবর 2024 বিশ্লেষণ করছি। এই বক্তব্যটা কিছুটা হলো বিএনপির অন্যান্য নেতাদের চাইতে আলাদা। এর আগে কিন্তু একটা দায়িত্বশীল বক্তব্য দিয়ে তারেক রহমান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব, সহযোগিতা করতে হবে। দ্রুত নির্বাচনের কোনো কথা বলেননি। হ্যাঁ, এবারও কিন্তু দ্রুত নির্বাচনের জিকির তারেক রহমান করেননি এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয়, আওয়ামী ফ্যাসিবাদের যাতে পুনরুজ্জীবন না হয়, এইসব কথাই কিন্তু বলেছেন। তারেক রহমানের কথা মোটা দাগে ঠিক আছে, কিন্তু তারপরও একটা বিষয় আপত্তি আছে, এই সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয় এবং সাংবিধানিক বিষয়গুলো অতি দ্রুত না করার কথা বলেছেন। এর মানে যে চুপ্পুকে সরানো বা এই ধরনের বিষয়গুলো অতি দ্রুত না করার কথা বলেছেন। এর মানে একটা বিষয় স্পষ্ট, বিএনপির মধ্যে নানান বিষয় নিয়ে ভারতপন্থী আমেরিকাপন্থীদের মধ্যে তারেক রহমান, অ্যান্টি তারেক, যতই দ্বন্দ্ব সংঘাত বা ফ্যাকশন থাকুক, চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখতে তারেক রহমান থেকে শুরু করে সবাই একমত যে না, এত তাড়াতাড়ি চুপ্পুকে সরানো যাবে না। কারণ কি, চুপ্পুকে সরালে নির্বাচনে লেট হবে। হাস্যকর কথা, তারেক রহমান এখানে ভুল সমীকরণের মধ্যে আছেন। আমরা একটু জবাব দিই। তারেক রহমান এইভাবে বলেছেন যে সাংবিধানিক বিষয়গুলো নিয়ে তাড়াহুড়ো করা যাবে না। আর কিসের সাংবিধানিক বিষয়? এই হাসিনার সংবিধানের বিষয়গুলোকে তো আমরা সাংবিধানিক বিষয় মনে করি না, এগুলো তো বাতিল, এগুলো এক্সপায়ার্ড মাল, এগুলোর প্রতি কোনো শ্রদ্ধা আমাদের নেই। এগুলো মেনে এই সরকার চলছে না, এই সংবিধান অনুযায়ী সরকার গঠিত হয়নি। সব কথা, গণবিপ্লব ও সংবিধান অনুযায়ী হয়নি, সরকারও সংবিধান অনুযায়ী হয়নি, আর আমরা এই সংবিধান এখন মানি না। তা আপনি সাংবিধানিক ধারাবাহিকতা সাংবিধানিক কেন বলছেন? এই জায়গাটা আপত্তি। এরপরে দেখেন, এই জবাবটা দেওয়া প্রয়োজন। বিএনপি যেটা মনে করছে, এমনকি তারেক রহমান এটা মনে করছে, এটা দুঃখজনক, যে চুপ্পুকে সরালে নির্বাচনে দেরি হবে। আচ্ছা, এই সংবিধান অনুযায়ী 2029 সালের আগে নির্বাচন হওয়ার কোনো সুযোগ কি আছে? নেই। এখন যদি আমরা ব্যাখ্যা দিই, ঠিক আছে, আপনারা সংবিধান জিকির করছেন, এই সংবিধান অনুযায়ী 2029 সালে নির্বাচন হবে, 29 সাল আগে নির্বাচনের কথা একবারও বলবেন না, তাহলে বিএনপি কি বলবে? এই সংবিধান অনুযায়ী চুপ্পুর মেয়াদ আরো 4 বছর আছে। তার মানে কি, তাহলে চুপ্পু আরো 4 বছর থাকবে, 4 বছর পর আসেন, তখন কি বলবেন? মানে একটা লিমিট আছে। আপনি সংবিধান অনুযায়ী চুপ্পুকে আগামী 4 বছর আগে সরাতে পারবেন, এটা কি আপনি জানেন? ক্ষমতার মোহে বিএনপি অন্ধ হয়ে কি বলছে তারা নিজেরাও জানে না। তারেক রহমানের বক্তব্য, স্বৈরাচারের দোসররা যেন ষড়যন্ত্রে জাল বিস্তার করতে না পারে। আচ্ছা, তাহলে স্বৈরাচারের দোসর কি? আপনি কি মনে করেন চুপ্পু কি একেবারে বিএনপি হয়ে গিয়েছে নাকি? চুপ্পু কি স্বৈরাচারের দোসর নয়? আর স্বৈরাচারের দোসর যদি এত বড় একটা পদে থাকে, তাহলে সে যে ষড়যন্ত্রের জাল
বিস্তার করতে পারে স্বাভাবিকভাবে। রাষ্ট্রপতি, রাষ্ট্রের যিনি ফৌজদারি অপরাধের ঊর্ধ্বে এত বড় মহান ব্যক্তি, যাকে মহামান্য বলতে হয়, তিনি স্বৈরাচারের দোষর হয়ে এই পদে থাকবেন আর জাল বিস্তার করবেন না? এটা কেমন কথা? আপনাদের কথার সাথে কাজের মিল নেই। আপনারা বলেন একটা, বুঝেন আর একটা, বাস্তবায়ন করতে চান আর একটা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই আমরা একমত, পতিত স্বৈরাচার মাফিয়া সরকারের বেনিফিশিয়ারিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য অর্জন সহজ হবে না। তো একমত হলে বর্তমানে যারা স্বৈরাচারের পক্ষের লোক পদে আছেন তাদের মধ্যে তো চুপ্পুর চাইতে বড় পদে কেউ নেই, তাকে সরাতে আপনাদের আপত্তি কেন? এর কোনো উত্তর তারেক রহমান দিতে পারবেন না। উত্তর একটাই, যে ক্ষমতায় যেতে লেট হবে। এই যে ব্যাখ্যা আরেকটা দিয়ে দিলাম, চুপ্পুকে রাখলে 29 সালে আসে নির্বাচনের কথা বলতে। তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থ হাসিল করতে পরাজিত শক্তি দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করত। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের কোনো একটি ঘটনা বিচার করেনি তারা। তারা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, ধর্মপ্রাণ মানুষের রাখা হয়েছে উদ্বেগ উৎকণ্ঠায়। রাইট, তারেক রহমান সঠিক কথাই বলেন অধিকাংশ ক্ষেত্রে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর, আচ্ছা এটাকে একটু বিপ্লব বলেন না সাহস করে? আপনাদের আপত্তির জায়গাটা কি? একটু বিপ্লব বলেন সাহস করে, তা তো বলতে পারেন না। স্বৈর শাসক পালানোর পর দেশের মুসলমান, হিন্দু সহ সকল ধর্মের মানুষের এখন আয়নাঘরের ভীতিমুক্ত। আজ আমরা স্বাধীনভাবে এখানে একত্রিত হতে পেরেছি। বিভিন্ন ধর্ম গোষ্ঠীর স্বার্থকে পুঁজি করে, তাদের ব্যবহার করে বা কোনো ধর্মকে ব্যবহার করে পালাতক স্বৈরাচারের রেখে যাওয়া দোসররা যাতে কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেন, আপনার চুপ্পুকে রক্ষা করতে কেন আসছেন? তারেক রহমান আরো বলেন, মাফিয়া সরকারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। 15 বছরের জঞ্জাল শেষ করে চলমান সংস্কার কার্যক্রম শেষ করা বিশাল কর্মযোগ্য। হ্যাঁ, এটা তো ঠিক, এটা আপনারা তো বুঝেন, তারেক রহমান বুঝে, বিশাল কর্মযোগ্য এত সহজ নয়। তবে একটা বিষয় খেয়াল রাখা জরুরি, বিশাল কর্মযোগ্য সম্পাদন করতে গিয়ে জনগণের প্রতিদিনে দুঃখ দুর্দশা লাঘব করা না গেলে, জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার বিষয়টি উপেক্ষিত থাকলে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রম মুখ থুবড়ে পড়বে। ফলে সরকারের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এজেন্ডা ভিত্তিক করা অত্যন্ত জরুরি। দেখেন, তারেক রহমান এই কথাটাও কিন্তু জনগণের কথা। জনগণ এই সুরেই কথা বলে, জামাত, শিবির, শিক্ষার্থী জনতা সবাই এই কথাই বলে যে রাষ্ট্র সংস্কার করতে হলে আগে মানুষের পেট নিরাপদ রাখতে হবে। মানুষ যদি ঠিকমতো খেতে না পারে, দ্রব্যমূল্য যদি তাদের অসুবিধা হয়, তাহলে এই রাষ্ট্র সংস্কার কোনো দাম নেই। তারেক রহমান এটাই বলেছেন, আমরা এই কথাই বলি প্রতিনিয়ত। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পরাজিত অবশক্তির প্রশাসনে থাকা দোসররা নানা কৌশলে ষড়যন্ত্র করছে। এ কারণে প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন কর্মসূচি থাকলেও একটি বিষয় বিএনপি সহ সবাই আমরা একমত, মাফিয়া সরকারের বেনিফিশিয়ারিদের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানো সহজ নয়। রাইট, তাহলে আপনি প্রশ্ন উত্তর দেন জনাব তারেক রহমান। আপনারা একমত, সবাই একমত, আপনার মতে সমগ্র জাতি একমত যে আওয়ামী বেনিফিশিয়ারিদের রাখা যাবে না। তাহলে চুপ্পু কি আওয়ামী বেনিফিশিয়ারি না? কন্ট্রাডিক্টরি কথা তাহলে কেন বলেন যে সবকিছু সরাতে চান আর চুপ্পুকে সরাতে চান না? এটা কেমন দ্বিমুখী কথা? বিএনপি মহাসচিব এই প্রোগ্রামে বক্তব্য দেন। তিনি বলেন, 71 সালে মুক্তিযুদ্ধের পর একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। এবার 5 আগস্টের পর আবার একটা নতুন সম্ভাবনা এসেছে। আসুন আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। দেখেন, নানান বিষয়ে কথা বলতে গিয়ে 71 প্রসঙ্গ টেনে আনাটা, এটা কিন্তু ভারত প্রেমের নমুনা। 71কে বাংলাদেশের সবাই ধারণ করে, এটা সেটেল, এটা নিয়ে কথা বলা এখন প্রাসঙ্গিক না। কিন্তু কথায় কথায় 71 টেনে এনে উদাহরণ দেওয়া, এটা আওয়ামী চরিত্র, এটা ভারতের প্রেসক্রিপশন, যেটা প্রয়োজন নেই। কারণ 71 তো সেটেল, সবাই মেনে নিয়েছে, এটা নিয়ে আমাদের এত জিকির করা কি আছে? 71 নিয়ে কথা বলে আপনি কি লাভ পাবেন? বিভাজন ছাড়া আপনার অর্জনটা কি? প্রতিপক্ষকে ট্যাগ দেওয়া ছাড়া 71 দিয়ে আপনি কি অর্জন করতে চান? কিচ্ছু অর্জন করা নেই। অর্জন যা করা 24 দিয়ে করতে হবে। এর অর্থ কি আমরা কি 71-এর বিরুদ্ধে? না, 71-এর বিরুদ্ধে না, 71-এর পক্ষে। এদেশের সমস্ত জনগণ 71-এর পক্ষে। 71 নিয়ে কারো কোনো আপত্তি নেই। এদেশের আপামর জনসাধারণ সবাই 71 নিয়ে গর্বিত। দর্শক, আরো নেতারা কথা বলেন সেখানে, বিএনপির সিনিয়র নেতারা। অধিকাংশের কথাই তারেক রহমানের মতো এতটা পরিশীলিত কিংবা এতটা সফট নয়, অথবা সরকারের প্রতি এতটা সমর্থন সূচক নয়। তারেক রহমান
যাই বলেন, কিছু বিষয়ে আপত্তিকর কথাই যে বললাম, যে নিয়ে বিনিয়ে রাষ্ট্রপতিকে রক্ষার কথাই বলেছেন, সাংবিধানিক বিষয়ে দ্রুত তাড়াহুড়ো না করতে বলেছেন। কিন্তু তারেক রহমানের মূল টিউন ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতামূলক, যেটা জনগণের কথা। তারেক রহমানকে আমরা কিছুটা হলেও এখন আস্থায় রাখতে চাই, ধন্যবাদ দিতে চাই।